কি? মসজিদ। মসজিদ। বাবুন মানে হচ্ছে মসজিদ দরজা। মসজিদ। কিতাবুন মানে হচ্ছে বই, কলামুন মানে কলম, মিফতাহুন মানে চাবি, মাকতাবুন মানে কি? টেবিল। 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 সারিরুন মানে হচ্ছে খাট, কুরসিউন মানে কি? চেয়ার। চেয়ার। নাজমুন মানে হচ্ছে তারকা, স্টার। কমিসুন মানে হচ্ছে জামা, যেমন আমরা অনেকে মহিলারা বলেন যে কামিজ, আসলে শব্দটা কি? কমিস। কামিজ কোনো শব্দ কমিশন। নাই, বাংলায়ও নাই। আমার জানা মতে আর কি, বাংলায় কি কামিজ বলে জানি না আমি। আমার মনে হ্যাঁ, হয় যে ওখানে কামিজ তুমি লিখেছো আরবি কামিজ। থেকেই মনে হয় এটা গেছে, কিন্তু আরবি সঠিক উচ্চারণ নাই। আরবি থেকেই শব্দটা গেছে হয়তোবা, কিন্তু উচ্চারণটা সঠিক নাই। তবিবুন মানে হচ্ছে কি? ডাক্তার। 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 ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, বা ওয়ালাদুন মানে বালক, দুই রকম অর্থ হয়। ওয়ালাদুন মানে কি কি হয়? ছেলেও হয়, ছেলে বালকও হয়। বালক। তলিবুন মানে হচ্ছে স্টুডেন্ট, ছাত্র। ছাত্র। রজুলুন মানে হচ্ছে লোক। এই লোক বলতে হচ্ছে যে লোকটা হচ্ছে অ্যাডাল্ট এবং যে পরিপূর্ণ মানুষ একজন, সেটা হচ্ছে রজুলুন। তাজিরুন মানে হচ্ছে মার্চেন্ট, ব্যবসায়ী। কালবুন মানে হচ্ছে কুকুর। কিত্তুন মানে হচ্ছে বিড়াল। হিমারুন মানে হচ্ছে গাধা। মানব। গাধা। গাধা। উলাবে। গাধা। মানকি না ডানকি। হিসানুন মানে হচ্ছে ঘোড়া। জামালুন মানে উট। দিকুন মানে রোস্টার, মোরগ। আর মুদাররিসুন মানে হচ্ছে শিক্ষক। আর মিন্দিলুন মানে হচ্ছে কি? রুমাল। হ্যান্ড রুমাল। কারসিপ, যেটাকে আমরা বলি কারসিপ বা হ্যান্ড কারসিপ বলি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের মানে জানলে সুবিধা, সেটা মুদাররিস। মুদাররিস আসলে কিভাবে আসলে একটু আমরা দেখবো, তারপর আবার আমরা চলে যাবো। এখানে দেখেন, এখানে লেখা আছে যে দার্স, শুরুতে আছে না আদ-দারসুল আউয়াল। দারসুন মানে কি? পাঠ। পাঠ। তাহলে যিনি পাঠ দান করেন, মুদাররিস মানে কি? যিনি পাঠদান করেন তিনি হলেন চিঠি মুদাররিস। পাঠায়। যেমন আমরা যে যে বলি যে টিচার, আসলে টিচার শব্দটা কি থেকে আসছে? টিচ থেকে, ঠিক না? নাকি ভুল বললাম? জি জি। না, হ্যাঁ, ঠিক। জি। আমি ঠিক আছে। মাদ্রাসার স্টুডেন্ট, আমি অত বুঝি না। এই যে ভুল হতে পারে, কিন্তু ভুল হলে সংশোধন করে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা চলে যাবো এখন পয়েন্টস টু রিমেম্বার। কিছু নিয়ম কানুন আছে, যেমন এখানে বলছে পয়েন্টস টু রিমেম্বার, ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং প্যাটার্নস। আসলে আমরা বলেছি প্যাটার্নস মানে হলো শখ। প্যাটার্ন মানে শখ বলতে পারেন, প্যাটার্ন মানে হচ্ছে ধাস বলতে পারেন, ধাস। প্যাটার্ন মানে আপনি বলতে পারেন হচ্ছে শ্বাস। মানে কি? যেমন আপনি যখন পিঠা বানান, কি দিয়ে বানান? ছাঁচ। একটা শ্বাস আছে না, শ্বাস। হ্যাঁ। জি। হুম। তারপরে যারা ইট বানায়, ইটের জন্য একটা বাক্স আছে না ইট বানানোর, এখন তো সব অটো হয়ে গেছে। আগে তো এক সময় কি করতো মানুষ, একটা কাঠ দিয়ে একটা বাক্স বানাতো, তার মধ্যে মাটি দিয়ে মানে করে দিত, ঠিক না? তা এইগুলো এইগুলো এইগুলোকে বলা প্যাটার্ন। প্যাটার্ন মানে আপনি আরেকভাবে বলতে পারি, যেমন আপনি আমরা কি করি, একটা দেখে আরেকটা অনুমান করি, মানে তুলনা করি। প্যাটার্ন মানে কি? তুলনা করা বলা যেতে পারে। যেমন আপনারা স্যাম্পল। শুনেছেন ইজমা কিয়াস, শুনেননি? জি জি। ইজমা কিয়াস, কিয়াস মানে কি? তুলনা করা। তো সুখবর। এরকম প্যাটার্ন মানে একটার সাথে আরেকটা তুলনা করা, একই ধরনের হলে। যেমন আমরা অনেক সময় একই রকম চেহারা হলে কি বলি? তুমি অমুকের মতো। তোমাকে দেখতে কার মতো লাগে? অমুকের মতো লাগে। তো এইটাই হচ্ছে প্যাটার্ন। তো এখানে বলা হচ্ছে যে ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং প্যাটার্নস, মানে এই যে এখানে যে বাক্যগুলো লেখা আছে, এই বাক্যগুলোই মূলত এই গল্পের মধ্যে আছে, এই ধরনের ব্যবহার আছে। তা আমরা একটু দেখবো কি ধরনের ব্যবহার। যেমন এখানে আছে মা। এই মায়ের অর্থ হলো কি বলেন তো? হট। মায়ের অর্থ কি? কি? হট। এই মা হট। মানে কি? হলো কি? কি? তা আমরা এখানে মায়ের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। মা মানে হচ্ছে কি, মা মানে হচ্ছে না, মা মানে হচ্ছে যা। তো এখানে আমরা শুধুমাত্র শিখবো হলো মা মানে হলো কি। যেমন হাজা মানে কি? ইহা। হাজা মানে কি? ইহা। এখানে হাজা শব্দটা ইংরেজি যদি আমরা বলি দিস, ইংরেজিতে কিন্তু দিসটা মানে বহুত জেন্ডারের জন্য ব্যবহার হয়। দিসটা কাছে কাছে বোঝায়, কিন্তু মাস্কুলিন হোক, ফেমিনিন হোক, সব ক্ষেত্রে কি ব্যবহার হয়? দিস বলে না? দিস ব্যবহার জি। হয় না?
যেমন আপনি জি যদি বলেন দিস ইজ এ বয়, বয়, তো এখানে আপনি আবার যদি এখানে গার্ল থাকে তাহলে আপনি কি অন্য কিছু বলেন নাকি দিস ইজ এ গার্ল বলেন? দিস ইজ এ গার্ল। দিস ইজ এ গার্ল। সেজন্য আরবিতে কিন্তু এই ধরনের সুযোগ নাই। হাজা হলো ফর মাস্কুলিন, আর এটার বিপরীত আছে হাজিহি। আমরা পরবর্তী পাঠে আমরা হয়তো বা শিখবো হাজিটা কি, ফেমিনিন। তার মানে হাজা দ্বারা কোন পুরুষবাচক বিশেষ্যের দিকে কি করা হয়, ইঙ্গিত করা হয়। নির্দেশ করে। এই দিসটাকে আমরা বলি হচ্ছে, কি বলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইংরেজিতে আমরা এটাকে কি বলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রণাম। অর্থাৎ যেটা কোনো কিছু দিকে ইশারা ইঙ্গিত এই ধরনের করে আর কি। মনে থাকবে? জি তাহলে হোয়াট ইজ দিস আরবি হলো মা হাজা। উত্তর কি, দিস ইজ এ বুক। তাহলে এখানে যদি আপনি দিসটাকে আগে নিয়ে উত্তর দেন, তাহলে এখানেও হাজাটাকে আগে আনতে হবে না? জি এই জন্য এখানে বলা হচ্ছে হাজা কিতাবুন। তারপরে বলা হচ্ছে, আমরা অনেক সময় প্রশ্ন করি ইয়েস অর নট, অনেক প্রশ্নে উত্তরে কি হয়, ইয়েস অর নট। সেই ধরনের প্রশ্ন করতে হয় দিয়ে। আহাজা বাইতুন, আহাজা বাইতুন। এখানেও দেখেন মা মানেও কিন্তু কি, আবার মানেও কি, এখানে কি, দুই কি জি এর মধ্যে পার্থক্য আছে না? জি আবার দেখেন আপনি যদি ইংরেজির দিকে খেয়াল করেন, হট মানেও কিন্তু কি, আবার ইজ মানেও কিন্তু কি, ঠিক না? তো জি হটের হট দিয়ে প্রশ্ন করা হয় কোথায়, যেখানে আপনি কোনো কিছু জানতে চান। যেমন আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, আপনার ছেলে বা মেয়ে আপনাকে বললো যে মা, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দ্যাট, ওটা কি, এটা প্রশ্ন করতে পারে। কিন্তু এটার উত্তর আপনার কি, তার মধ্যে কিউরিসিটি গ্রো করেছে কোনো কিছু জানার ব্যাপারে। কিন্তু যদি আপনার ছেলে একটা জিনিস চেনে, কিন্তু ও যে নামে চেনে বা যে হিসাবে চেনে ওটা সঠিক কিনা, তখন আপনার ছেলে আপনাকে কি প্রশ্ন করে, যে ইজ দিস এ কাউ, ইজ দিস এ কাউ। তখন কি বলে, মা এটা কি গাভী, এভাবে প্রশ্ন করে না? তা জি এখানেও কি ওইখানেও কি, তা ওইখানে যেমন এই কি এর উত্তরে কি হয়, ইয়েস অর নট হয় না? হ্যাঁ এখানে কিন্তু কোনো কিছু জানতে চাওয়া হয় না, এখানে ইয়েস অর নট হয়, মানে ও একটা বিষয় জানে, সে জানাটা সঠিক কিনা এটা আপনার কাছে কনফার্ম হয় সে। এই জন্য আরবিতে যেমন ইসটা আগে চলে আসে, আ ইংরেজিতে, আরবিতে কিন্তু আগে চলে আসে। আহাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? উত্তর ইয়েস। আরবিতে হলো নাম, আরবিতে কি, নাম। যদি হ্যাঁ হয় তাহলে হবে নাম, আর যদি না হয় তাহলে হবে লা। তাহলে হাজা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি। আর যদি না হয় তাহলে কি বলবেন, লা হাজা মসজিদু, না এটা একটা মসজিদ। অনেক সময় দেখা যায় মসজিদ ঢাকা শহরে, বা আপনি, আমি তো মাঝে ইরানে গেছিলাম কুরবানির ঈদের আগে, ইরান সফরে ছিলাম 10 দিনের সফরে। তো ওইখানে মসজিদ কিন্তু চেনা যায় না। বুঝতে পেরেছেন? ওখানে মসজিদ চেনা যায় না। তার কারণ ওইখানে আসলে মসজিদের জন্য আলাদা ওইভাবে জায়গা নাই, খুব কম আর কি মসজিদ, এবং যেগুলো আছে ছোট ছোট করে ঘর করা আর কি। কোনো মসজিদে মিনার নাই। ওই কিছুটা বোঝা যায়, হালকা হালকা বোঝা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদ চেনা যায় না, বোঝা যায় না। তা এখন যদি আপনার বাচ্চা ওখানে গিয়ে বলে মা ইজ দিস এ মাস্ক, তখন আপনি কি বলবেন, যে ইয়েস দিস ইজ এ মাস্ক। অথবা যদি বলেন যে কোনো বাড়িকে যদি বলে দিস দিস এ মাস্ক, তখন আপনি বলবেন লা হাজা বাইতুন, এটা মসজিদ না, এটা একটা কি, বাড়ি। হ্যাঁ এরপর মান দিয়ে প্রশ্ন করলে এটার উত্তরে জানা যায় কে। মান মানে হচ্ছে কে, হাজা মানে ইহা বা ইনি। হাজা অর্থ কিন্তু সবসময় ইহা না। যেমন আপনি যদি কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চান, সব, এখন আপনি কি বলেন যে হুইজ, হুইজ, হুইজ দিস, তাই বলেন না অনেক সময়? হ্যাঁ, হুইজ দিস মানে কি, ইনি কে। হুইজ দিস মানে কি, ইনি ওকে কে। তা ইনি কে ওরকম আরবিতেও কিন্তু মান হাজা, যে হুইজ দিস, ইনি কে। তখন আপনি বলবেন হাজা মুদাররিসুন, কি বলবেন, হাজা মুদাররিস মুদাররিসুন বা হাজা তলিবুন। তলিবুন মানে কি, ছাত্র।
হাজা তলিবুন মানে কি? ছাত্র। ছাত্র। আচ্ছা, আমরা এখন একটু যাই উপরের দিকে, খুব দ্রুত করবো আমরা, যেটা আগে পড়ানো হয়েছে। এখানে প্রথম শেখানো হচ্ছে হাজার ব্যবহার। হাজা একটা সর্বনাম। হাজা একটা কি, যদিও আরবিতে বলা হয় ইসমুল ইশারা, ইসম বলা হয়ে থাকে, কিন্তু আসলে এটা একটা কি, বাংলায় যদি বলেন তাহলে এটা একটা সর্বনাম। ইংরেজিতে বললেও কিন্তু এটা একটা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক না? ইসমে ইশারা বলে আর মানে আরবিতে। তো হাজা মানে ইহা বা ইনি। হাজা মানে কি, ইহা বা ইনি। তাহলে হুম, এখানে দেখেন হাজা বাইতুন, এটা একটা কি, বা ইহা একটা বাড়ি বা বাড়ি। ঘর। বাইতুনের অর্থ কিন্তু আপনারা দুইটাই করতে পারেন। বাইতুন মানে বাড়ি, বাইতুন মানে আবার ঘর। আবার দারুন মানেও বাড়ি। বাইতুন যেটা দেখেন, আল্লাহর ঘরকে আমরা কি বলি, বাইতুল্লাহ বলি না? জি। এখন আপনি যদি বাইতুল মানে যদি ঘর অর্থ করেন, তাহলে ওইটাকে আপনি, সেটা ঠিক আছে, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আবার বাইতুল্লাহ মানে কি আল্লাহর বাড়ি, দুইটাই তো হয়। তো এখানে কিন্তু জি জি। এটা ঘর না, এটা একটা বাড়ি। তাহলে হাদা বাইতুন, এটা একটা বাড়ি। হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। আহ আসলে আমি একটু আপনাদেরকে করি, মসজিদ নামকরণ করা হয় কেন জানেন? না। মসজিদে আমরা সেজদা করি এই জন্য। ও, কারণ দেখে মনে হচ্ছে না যে মসজিদ, সেজদার, আর সেজদা লিখতে গেলে আরবিতে কোন কোন অক্ষর আসে বলেন তো? সিন, জিম, তাল, তিনটা জি অক্ষর জি। আসে না বিশেষ করে? এখানে জি এই জি। তিনটা অক্ষর কি আছে না? সিজদা। হ্যাঁ, আছে কিন্তু, তিনটা অক্ষর আছে। তাহলে যেখানে সেজদা করা হয় সেটাই মসজিদ, যেখানে সেজদা করা হয় সেটাই কি, মসজিদ। মসজিদ। তাহলে হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। হাদা বাবুন, এটা একটা দরজা। বাবুন মানে কি, দরজা। দরজা। হাদা কিতাবুন, এটা একটা বই। হাদা কলামুন, এটা একটা কলম। হাদা মিফতাহুন, এটা একটা চাবি। হাদা মাকতাবুন, এটা একটা টেবিল। হাদা সারিরুন, এটা একটা খাট। হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। চেয়ার। এবার প্রশ্ন করা হবে, মা হাজা, এটা কি? মা হাজা, এটা কি? এখানে একটা বাড়ি দেখিয়ে বলা হচ্ছে মা হাজা, হাজা বাইতুন, এটা একটা বাড়ি। হাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? না। না। হাজা বাইতুন, হ্যাঁ, এটা একটা একটা বাড়ি। যদি বলতাম এটা বাড়ি না মসজিদ, তাহলে কি বলতাম? লা না। হাজা মসজিদুন, তাই বলতো না? ইদানিং। হুম, তখন কিন্তু তাই বলতাম। এরপরে যদি বলেন মা হাজা, হাজা কমিসুন, এটা একটা জামা। এখন একটা চেয়ার দেখিয়ে বলা হচ্ছে হাজা সারিরুন। সারিরুন মানে কি পড়েছি আমরা? খাট। সারিরুন খাট। হচ্ছে কি, খাট। কিন্তু এটা তো আর খাট না, এটা তো চেয়ার। তাহলে আমরা উত্তরে কি বলবো? লা, না, এটা আসলে কি না, খাট না। হাজা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। চেয়ার। এরপরে আহাদা মিফতাহুন, মানে একটা কলমকে দেখিয়ে বলা হচ্ছে এটা এটা একটা চাবি। তখন না। আপনি উত্তরে কি বলবেন? লা হাদা কলামুন, না, এটা একটা কলম। এরপরে একটা তারকা, স্টার, দেখিয়ে বলা হচ্ছে মা হাজা, এটা কি? হাদা নাজমুন, এটা একটা তারকা। তামরিনুন, এক্সারসাইজ। মা হাজা, এটা কি? হাদা মাকতাবুন। হাজা মাকতাবুন, মাকতাবুন। মাকতাবুন হচ্ছে টেবিল। টেবিল। আমরা অনেকে বলি মক্তব বলি না, মক্তব আর মাকতাব কিন্তু এক জিনিস না। মাকতাব একই রকমের ব্যবহার করা যায়, কিন্তু আমরা আসলে ওই অর্থে ব্যবহার করি না। মাকতাব মানে কি, যার উপরে লেখা হয়। মাকতাব মানে কি, যার উপরে লেখা হয়। লেখা। যেমন আপনারা ছোটবেলায় পড়েছেন না যে ওহি লেখক, ওহি লেখক, এটার প্রশ্ন কি হতো, যে কাতেবে ওহি, কাতেবে ওহি মানে কি, ওহি লেখক। প্রশ্ন হতো না যে কাতেবে ওহি কারা, কে কে? জায়দ ইবনে সাবিত, এনারা হচ্ছে কি, ওহি লেখক, ওহি লিখতেন এনারা। তো ওইখানে মাকতাব মানে হচ্ছে যার উপরে লেখা হয়, এটা আরবি একটা নিয়ম আছে। এই যে যে মসজিদ কিভাবে হলো জানেন? মসজিদ হলো হচ্ছে যেখানে সেজদা করা হয়। আমরা ইংরেজিতে অ্যাডভার্ব পড়ি না, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু দুই প্রকার। অ্যাডভার্ব দুই প্রকার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম।
যেমন আমি যদি বলি যে আমি সকালে গিয়েছিলাম, এই সকালটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? আমি আহ কোথায় গিয়েছিলাম, স্থান বোঝায়। আমি গিয়েছিলাম খেলার মাঠে, ওটাও কিন্তু একটা স্থান অধিকরণ কারক, আমরা যে কারক পড়েছি ছোটবেলায়। তা এটা হচ্ছে ওরকম, যে যার উপরে লেখা হয় সেটা হলো কি মাকতাব। মাকতাবুন। আর মা হাজা, এটা কি? হাজা সারিরুন, এটা একটা খাট। হাজা সারিরুন, এটা একটা খাট। মনে থাকবে? হাজা সারিরুন অর্থ কি? এটা একটা খাট। এটা একটা খাট। এরপর একটা বই দেখিয়ে বলা হচ্ছে মা হাজা, হাজা কিতাবুন। একটা দরজা দেখিয়ে বলা হচ্ছে মা হাজা, হাজা বাবুন। বাবুন। মা হাজা, হাজা বাইতুন। আহাজা কমিসুন, উত্তর কি হবে? নাম। নাম নাম। হাজা কমিসুন। আমেজিং। আহাজা বাইতুন, নাম হাজা বাইতুন। আহাজা মিফতাহুন, কি হবে? লা। না, হাজা হাজা কলামুন। কলাম। মাশাআল্লাহ। আহাজা নাজমুন, কি হবে? নাম। নাম হাজা নাজমুন। এরপরে বলছে রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লিখো। পড়ো এবং লিখো। তাহলে কি হবে? ইকরা মানে কি? পড়ো। ইকরা অর্থ পড়ো। কি? পড়ো। পড়ো। আর ওয়াক্তুব, লেখো। লিখো। ওয়াক্তুব কি? লেখো। তাহলে হাদা মাকতাবুন অর্থ কি? এটা একটা কি? টেবিল। টেবিল। হাদা মসজিদুন। একটা মসজিদ। একটা মসজিদ। হাদা কলামুন। একটা কলম। কলম। হাদা সারিরুন। এটি একটি খাট। একটা। মা হাজা, এটা কি? হাদা এটা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। হাদা বাইতুন। এটা কি একটি ঘর? লা বাড়ি। হাদা মসজিদুন। এটা না, কি না, একটি এটা একটা মসজিদ? এটি মসজিদ। একটি মসজিদ। মা হাজা, এটা কি? এটা কি? হাদা মিফতাহুন। এটি কি একটা চাবি? না, এটা এটা চাবি। কিন্তু চাবি। চাবি না, এটা একটা চাবি, প্রশ্ন না। জি। মান এটা হাজা, মান মানে হলো কে। তাহলে মান হাজা, হাজা ইনি কে? তাবিবুন। হাজা ইনি কে? তবিবুন, ইনি একজন ডাক্তার। ইনি একজন মান হাজা, ইনি হাজা কে? ওয়ালাদুন। ওয়ালিদুন। হাজা ওয়ালাদুন। মান হাজা, হাজা তলিবুন। হাজা কি? ছাত্র। ছাত্র। তলিবুন। তালিবুন। হাজা ওয়ালাদুন। লা বাল লা, হাজা রাজুলুন। রজুলুন। হাজা হাজা রাজুলুন। রজুলুন। রজুলুন বলতে বালক না, মানে অ্যাডাল্ট যিনি, সে হচ্ছে রজুল। এরপরে বলা হচ্ছে মান হাজা, হাজা তাজিরুন। ইনি কে? ইনি একজন ব্যবসায়ী। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাজা কালবুন, এটা একটা কুকুর। আহাজা কালবুন, লা, হাজা না, কিত্তুন। কিত্তুন মানে কি? বিড়াল। বিড়াল। হাদা হিমারুন, এটা একটা গাধা। আহাদা হিমারুন, এটা কি একটা গাধা? না, 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 হাদা হিসানুন, না, এটা একটা ঘোড়া। ঘোড়া। অমা হাজা, এটা কি? এটা কি? হাদা জামালুন, এটা একটা হ্যাঁ শিপ অফ ডিজার্ট নাকি? হ্যাঁ, মরুভূমি, হ্যাঁ, মরুভূমির জাহাজ। মা হাজা, এটা কি? হাদা দিকুন। দিকুন মানে কিন্তু মোরগ, রোস্টার, যেটাকে আমরা বলি রোস্টার। মান হাজা, ইনি কে? হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক, শিক্ষক। অর্থাৎ যিনি পাঠদান করেন। এরপরে তামরিন, অনুশীলনী। ইকরা ওয়াক্তু, পড়ো এবং লেখো। মা হাজা, হাজা কলামুন। হাজা কালবুন। মান হাজা, হাজা তবিবুন। হাজা জামালুন। আহাজা দিকুন। নাম, হাজা দিকুন। অথবা শুধু নাম বললে যথেষ্ট। আহাজা কালবুন, লা, হাদা না, কি হবে? কিত্তুন। খুব কীর্তন। বিড়াল। আহাদা হিসানুন, এটা কি একটা ঘোড়া? লা, না, হাদা হিমারুন, না, এটা একটা
গাধা। গাধা। আহাদা ওয়ালাদুন, একে একটা ছেলে না? হ্যাঁ, হাজা ওয়ালাদুন, বা এটা একটা বালক। মান হাজা, ইনি কে? হাজা রজুলুন, ইনি একজন লোক। লোক। আমাদের পরীক্ষা কিন্তু আমরা যতটুকু পড়লাম অতটুকুর মধ্যেই হবে ইনশাল্লাহ। আগামীকাল 7:15, আল্লাহ তৌফিক দিলে আপনারা সবাই 7:15 এখানে থাকবেন। আমরা এই এখানেও চ্যাট বক্সেও আমরা লিঙ্কটা দিয়ে দিব। পাশাপাশি আমরা আপনাদেরকে যে গ্রুপে আপনারা আছেন সেই গ্রুপেও আমরা লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তা আমাদের এরপরে ক্লাস আছে 8টায়। 50% কোরআন এবং সালাত অনুধাবন, এই ক্লাসটি